সেই নারায়ণপুরের দৃশ্য যদি আমি একটু দেখাই, আমার কাঁধে একটা ব্যাগ আর হাতে হচ্ছে আরেকটা ব্যাগ। তো কতটা, এরপরে যদি দেখাই মেইন রাস্তা হচ্ছে ওই যে দোকানগুলো দেখছেন, ক্যামেরা হয়তো আপনারা খুব কাছেই দেখতে পাচ্ছেন, মোটামুটি দূর আছে। ওখান থেকে চলে এসেছি, একেবারে নির্জন বলা যেতে পারে। তো নির্জনতায় আমাকে কষ্ট দেয় না, ভয়ও দেখায় না। ভালোবাসার সজীবতায় এবং মুগ্ধতার পাশে যদি থাকে এই সবুজ, আর এই সবুজকে কেন্দ্র করে আমি ওই ভয়কে কাটিয়ে কিন্তু ওপার থেকে এপারে চলে এসেছি। আজকের কোথায়? চাঁদপুর মতলব নারায়ণপুরে এই মুহূর্তে অবস্থান করছি। আপনাদের কাছে অনেক ভালো লাগার বিষয় হয় এই দৃশ্য, না? হ্যাঁ, আপনাদের কাছে যেমন লাগে আমার কাছে তেমন লাগে। দেখেন, অপরূপ মহিমায় দাঁড়িয়ে আছে সাক্ষী হয়ে নারায়ণগঞ্জ, না নারায়ণপুরবাসীর জন্য আশীর্বাদ বলা যেতে পারে এই ক্ষেত। কী ক্ষেত? ভুট্টা ক্ষেত। যাই হোক, আমি অনেক সময় কথা বলি অনেক কি বলে এটা, রসিকতার সহিত। অতটা রসিকতা ভাই আমি পারি না, তবে মানে আমার পায়ে পায়ে বাড়ি খাচ্ছে আর কি। তো আসেন আপনাদেরকে সামনে নিয়ে যাই। ওরে বাবা, খাইতে হয়ে গেল। টমেটো কষা আছে দু একটা। কেমন লাগে আপনাদের? বাবা রে বাবা, আর যাওয়া যাবে না। চলেন একটা লাউ খাত দেখাই আপনাদের, আসছি যখন। হ্যাঁ, আপনাদেরকে লাউ খেত দেখাবো। ওই পিছনে যদি যেতে পারতাম, ওইটা অনেক বড় একটা ক্ষেত। ওই যে বাউন্ডারি, ওই যে দেখেন, আমি আমার এক হাত, আচ্ছা পুরোপুরি দেখাই তারা বস না, ভিডিওতে আনছি। বড় না কেন, যা কাম সরছে, শেষ, আমি ব্যর্থ, ফেইল। সো ওখানে একটা বড় ক্ষেত ছিল। হ্যাঁ, হাঁসও ডাকে। হাঁস কোথায়? এই যে হচ্ছে লাউ ক্ষেত, ছোট্ট মাচাং। আমি ওদিক দিয়ে কোথায় যাব? আচ্ছা যাই, কেউ কিছু বলবে না ইনশাল্লাহ। তো আইল দিয়ে হাঁটতেছি। আছেননি মতলবের কেউ? ও, এদিক দিয়ে ওই যে বেড়া দেওয়া এই পর্যন্ত, পরে এদিক দিয়ে এই যে বেড়া সিস্টেম, এদিক দিয়ে ওদিকে যাওয়া যায়। আচ্ছা, আমি যেভাবে আসছি ওদিকে ওইভাবেই চলে যাই, ওইটাই বেটার হয় নাকি? কী কন আপনারা?